নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। এই ইনফরমেশনগুলি মূলত যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কনসালটেন্সির থ্রুতে বিভিন্ন রকমের কোর্সের মধ্যে ভর্তি হতে চায়, যেমন কি প্রফেশনাল বিভিন্ন রকম কোর্স, ডিএলএড কোর্সে যারা যারা গ্রাজুয়েশন পাস আউট করে থাকে তারা বিভিন্ন রকম কোর্স যেমন বিএড কোর্স, যেটা কিন্তু মোস্ট পপুলার আমাদের ত্রিপুরার মধ্যে চলছে, বিএড এবং ডিএলএড কোর্স। তো আপনারা যারা যারা আপনাদের ছেলে মেয়ে বা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যারা যারা ভাবছো যে এই বছর তোমরা ডিএলএড কোর্সের মধ্যে ভর্তি হবে বা এই বছর তোমরা বিএড কোর্সের মধ্যে ভর্তি হবে, তো তোমাদের জন্য কিন্তু এখন একটা খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। এখন কিন্তু রিসেন্টলি যারা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো তোমাদের প্রত্যেকের জন্য ডিএলএড কোর্সে কিন্তু ভর্তির জন্য বিজ্ঞপ্তি এখন কিন্তু দিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। এখন কিন্তু স্লট বুকিং চলছে। তোমরা যারা যারা স্লট বুকিং করতে চাও আমাদের কনসালটেন্সির মধ্যে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তোমরা আমাদের কনসালটেন্সির মধ্যে এসে তোমরা অবশ্যই এডমিশন নিতে পারো। সম্পূর্ণ গাইডিয়ান সহ নিয়ে আসতে হবে। এছাড়া তোমাদের এখানে এগ্রিমেন্ট করিয়ে, প্রপার এগ্রিমেন্ট করিয়ে তারপর তোমাদের এখানে ভর্তি করানো হবে। কোর্সের ফিসটা আমি তোমাদের একটু সামান্য হিসেবে তোমাদের বলে দিচ্ছি। কোর্সের ফিস যাদের ডিএলএড কোর্সের মধ্যে ভর্তি হবে তোমাদের 65 থেকে 75 এর মধ্যে তোমাদের হবে, ঠিক আছে। এমনও কিন্তু অনেক কলেজ আছে যেগুলির মধ্যে আমরা এখানে 85-এও আমরা এডমিশন করে থাকি, ঠিক আছে। এমনও অনেক কলেজ আছে। তো সবকিছু কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তোমাদের পছন্দের কলেজের মধ্যে তোমরা এডমিশন নিতে পারবে। তবে হ্যাঁ, ডিএলএড কোর্সের মধ্যে ভর্তি হতে হলে তোমাদের এসসি এসটি স্টুডেন্টের জন্য 45% মার্ক অবশ্যই লাগবে উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। এছাড়া যারা এখানে তোমাদের বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে চাও, যারা বিএড কোর্সে ভর্তি হতে চাও তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। গ্রাজুয়েশনের সিজিপিএটা যে রয়েছে এটা কিন্তু 5.0 এর উপরে থাকতে হবে। হয়তোবা যদি তোমাদের 5.0 যদি হয় সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে এডমিশন নিতে পারছো, ঠিক আছে। এরপর এই বিএড কোর্সের জন্য তোমাদের যে কোর্স ফিসটা এটা কিন্তু 75 থেকে আমরা এখানে কোর্স ফিসটা রেখেছি। 75 থেকে তোমরা এখানে 85ও রয়েছে, 80ও রয়েছে, তারপর এখানে তোমাদের 90ও রয়েছে, এমন কিন্তু সমস্ত কলেজগুলি রয়েছে। এছাড়া তোমাদের একটা ফেসিলিটি তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমাদের থ্রুতে ভর্তি হবে পুরোপুরি স্কলারশিপ কিন্তু অবশ্যই তোমরা পাবে। তাছাড়া এসটি এবং এসসি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরা কিন্তু বিনামূল্যে তোমরা অরিজিনাল ডকুমেন্টস আমাদেরকে জমা করে বিনামূল্যে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। তবে এই ক্ষেত্রে একটা কনফিউশন তোমাদের দূর করে দিচ্ছি। তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হও বা বিএড কোর্সে ভর্তি হও, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস গুলো রয়েছে এগুলি কিন্তু আমাদের কনসালটেন্সির মধ্যেই থাকবে। তোমাদের যখন প্রয়োজন যে কোনো ইন্টারভিউ বা যে কোনো রকম অ্যাপ্লিকেশনের সময় যদি তোমাদের ফিজিক্যালি ফর্মগুলি যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এগুলি কিন্তু তোমরা আমাদের এখানে এসে তোমরা নিয়ে যেতে পারবে। আবার কিন্তু একটা এখানে অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এখানে আবার জমা দিতে হবে, ঠিক আছে, নির্দিষ্ট টাইমের মধ্যে। এখন আরেকটি কথা হচ্ছে তোমাদের কি কি ফেসিলিটি আমাদের থ্রুতে পাবে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের যাওয়া আসার সময় এখানে ফুল ফেসিলিটি আমরা এখানে দেবো, প্লাস আমরা নিজেই তোমাদেরকে গাইড করে নিয়ে যাব। তাছাড়া তোমাদের এখানে স্কলারশিপের ফেসিলিটি, হোস্টেলের ফেসিলিটি রয়েছে, তারপর তোমাদের এখানে স্কলারশিপের ফেসিলিটি রয়েছে, তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন, এডমিশন যত কিছু রয়েছে, ম্যানেজমেন্ট, এরপর তোমাদের এখানে গাইড করা, সমস্ত কিছু কিন্তু আমরাই করব। এবং একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, একটা তোমাদের প্রত্যেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে যদি আমরা এখানে এডমিশন নিই সেক্ষেত্রে আমাদের ব্যাক বা এমন কোনো কিছু আসবে কিনা বা ফেলের কোনো এমন কোনো কিছু আছে কিনা। আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে একটাই কথা বলবো, এমন কিন্তু কোনোভাবেই হবে না। যদি এমন কোনো কিছু হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা কনসালটেন্সির থ্রুতে আমরা সেটাকে মিটিয়ে দিতে পারবো, অথবা তোমাদের যে সমস্যাটা রয়েছে ওই সমস্যাটা আমরা মিটিয়ে দিতে পারবো। তো এই বিষয়ে কোনো রকম ডাউটস তোমাদের থাকবে না। তো যদি তোমরা ডিএলএড বা বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে চাও আমাদের কনসালটেন্সির থ্রুতে অবশ্যই তোমরা আজই যোগাযোগ করবে। নিচে কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে দিয়ে রেখেছি।